আজকের রেসিপিটা কিন্তু একটু স্পেশাল, বিশেষ করে পাঙাশ মাছের নাম শুনলেই যাদের নাকটা একটু ঘুচকে যায় তাদের জন্যই আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, অনেকেই মনে করেন যে পাঙাশ মাছ থেকে একটু গন্ধ আসে, খেতে ভালো লাগে না, তো তাদের জন্য আজকে আমার এই রেসিপি। প্রথমেই উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কচলে কচলে পাঙাশ মাছগুলোকে ধুয়ে নেবেন। তারপর নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবেন। এবার ভাজা সেই তেলের ভিতরেই দিয়ে দেবেন গোটা জিরে এবং 2টা তেজপাতা ফোড়ন। গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব এতে জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা এবং রসুন, সাথে দিয়ে দিব আদা বাটা এবং পেঁয়াজ বাটা। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষে নিব। ভালো করে মশলাগুলোকে কষে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু অনেক গুণের সেটাতে বেড়ে যাবে। ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার আমরা কড়াইটা ঢেকে দিব। ঢেকে আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে 5 মিনিট পরে ভালো করে বলক উঠে গেলে এবার ঢাকনাটা তুলে আমরা মিশিয়ে দেব ভিজে রাখা সেই পাঙাশ মাছগুলো দিয়ে আমরা ভালো করে আবারও জাল করে নিব। তরকারি ভালো করে জাল করে নিব। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব। যখন ঝোলের পরিমাণ অনেকটাই কমে আসবে এবং তেল ছিটে দেবে, দেখুন এরকম পুরোটা তেল উপরে ভেসে উঠবে, তখন আমরা পছন্দ মতো পাত্রে ঢেলে পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন।